अल्लाह के नाम पे कुछ दे दो बाबा, অনেক দিন খাই নাই বাবা, দাও। আমি এইসব ভিখারি লাগতো, 10 টাকা লাগবে। 10 টাকা দাও, এক্ষুনি নিয়ে যাবো। 10 টাকা দাও, এক্ষুনি নিয়ে চলে যাবো। হ্যাঁ 10 টাকা দাও, এক্ষুনি নিয়ে চলে যাবো। দেবে? দেবে নাকি বলো? 10 টাকা দাও, এক্ষুনি বলবো। করবি কি আছে? হ্যাঁ আল্লাহ के नाम पे कुछ दे दो শাফিউল্লাহ বাবা। ওই পয়সা হবে না ভাই, ওখান থেকে সেই কি বলে লটারি থেকে সেই জাল নোট বের করছি, ওই দেখো ধান দেখাম। ভালো টাকা দিয়ে লিব। ওই যেটা লিঙ্ক ওপেন কর, পাঠাচ্ছি দাঁড়া। আমার একটা ফর্ম ফিল আপ করতে হবে এখান থেকে কোনো ফ্রিতে। কে মেসেজ করছে ভাই? মাসু কি 5 টাকার কি এটা? কি হয়? কি হয় এটা? কাঠের ঘোড়া। ক টাকা দাম এটা? কেমন খেতে এটা? কেমন খেতে? সলিড। তোর বাপ যদি আমার ভিডিওটা দেখে স্কুলে এসে কাঠের ঘোড়া খায়। জিনিস দেখতে পাচ্ছ, এটা আমি ছোটবেলায় যখন প্রাইমারি স্কুলে পড়তাম প্রত্যেক দিন নিয়ে যেতাম। দাম ছিল 8 আনা করে। পড়াশোনা করেছে হবে? পড়াশোনা করি নাই তো, ওই জন্যই তো আজকে আমার এই হাল। অনলাইনে ফর্ম ফিল আপ করছি, কি করবো? বাচ্চা ছেলের কাছ থেকে লেগে গেছে। আমি টেস্ট দেখবো, টেস্ট কিন্তু হ্যাপি ভাই। সব কমপ্লিট, এবার পেমেন্ট দিতে হবে। কিন্তু এখানে আমি লিখে দেবো আমি গরিব মানুষ, আমার কাছে পয়সা নেই। কি করবো ভাই, 1040 টাকা কাটবে। ফের কথা, জামা কাপড় কেন দা? বহু না থাকলে কি অসুবিধা? দেখো ভাই এইভাবে জামা কাচতে হবে। এই যখন নিজে নিজে কাচছে, আর এর ভাই আবার বলছে নাকি ওই জামা নিজে কাচবো, মানে ওর ওই জামা কাপড় ওর নিজে কেচে দেবে। তোর ভাই বলছিল ভিডিওটা দেখে নিবি, বোলপুরের ভিডিওটাই। ফর্ম ফিল আপ হয়নি, এখন বাড়ি এসে সকালে খাওয়া খাচ্ছি। আর আজকে আবার এক জায়গায় যেতে হবে আমাকে, বিশেষ কিছু কাজে। ওই বললি আমি দাদা নামাজ পড়ে এসে এখন আমাদের সঙ্গে একটু গল্প করবে। এই তো কি বলো কি শুনতে পারে তোর কথা, তুই যেটা বলে শুনতে পারে। 35 টাকা তাল বিক্রি হয়েছে, হ্যাঁ তো 35 টাকা তালের দাম তো ছাড়তে হবে না বলো? একটা দাদা ওই দেখো একটা, আরে কুন্দার মাঠে এক গাড়িতে বস্তা বস্তা আনা হবে। হ্যাঁ দেখো তো ফ্রি ফ্রি তো না, টাকা লে সেগুলো। কুন্দার মাঠে গাছ নাই, গাছ আনা। হ্যাঁ টাকা লিবে না ফ্রিতে? ফ্রিতে আছে এমনি। ওই গাছ টাকায়। চলো বাইক তোমাকে এনে দেবো। চলো 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 চলো। তো ভাই শুভ বিকেল বেলা, বাজে এখন বিকেল 4:23। আর এখন আমি যাবো হচ্ছে বলগুনা। একটা ভাই আসছে, তার বাড়ি কোথায়, দুর্মুটটা কোথায়। দুর্মুট গেলে হতো, কারণ ওখানে আমার একটা বোনের বিয়ে হয়েছে। তো সে ভাই আসছে বলগোনা, তার সঙ্গে কিছু ব্যাপারে কথা বলবো। কি ব্যাপারে সেটা কিন্তু এখন বলা যাবে না। তো যাবো সবার প্রথমে কোথাও যেতে যেতে হয়তো নামাজটা পড়তে হতে পারে, কারণ 4:23 বেজে গিয়েছে। এবার আজান দেবে, যদি কোথাও নামাজটা পড়ে নেবো, দিয়ে যাবো হচ্ছে আমরা বলগোনা রেল স্টেশন। সামনে আমাদের পুলিশ মামার সঙ্গে দেখা হতে পারে, দেখা যাক। মামার এখন ঘুম থেকে উঠেছে ঠিকই, কারণ এখান থেকে আমরা পড়ে গেলাম হচ্ছে ভাতার থানা, আর তারা গেছিলাম আমাদের নিজেদের থানা মঙ্গলকোট। এখন আছে আমরা ভাতার থানায়। ধরতে পারলে বলো হেলমেটে 500, ড্রাইভিং লাইসেন্সে 500। ড্রাইভিং লাইসেন্সটা করতে হবে। কেউ যদি কম খরচে করে দিতে পারো আমাকে কমেন্ট করবে। তো আমরা পৌঁছে গেছি মুরাতিপুর মাদ্রাসায়, ওদের জামাত শুরু হয়ে গেছে। তাড়াতাড়ি করে উজো করে এখন এখানেই নামাজটা পড়বো, তারপর আমরা রওনা হবো। নামাজ পড়া কমপ্লিট, এখন মাদ্রাসায় না আসলে নামাজের পরে আবার বক্তৃতা হয়, এটা হচ্ছে। আর আমরা এখন এখান থেকে যাবো। চলো নামাজ ডান। বুধবার বলে গাছটার দিন মাদ্রাসা কিন্তু একটা হ্যাপি নিয়ম। এখন বক্তৃতা হচ্ছে, শুনতে পাচ্ছ হচ্ছে। তারপর ওদেরকে ছাড়বে 1 ঘন্টা মতো, তারপরে আড্ডা মেরে মেরে বেড়াবে, তারপর আবার পড়া শুরু। এটা মেন মাদ্রাসা, আর এখানে নামাজ পড়া এই জায়গাটা। চলো এখন বলগুনায় গিয়ে কথা হচ্ছে। বলগুনা রেল স্টেশন, রেল স্টেশনটা খুবই ভালো, প্ল্যাটফর্ম টিকিট কাটতে হয় না। ট্রেন একটু আগে চলে গিয়েছে, যেই ট্রেনে সেই ভাইটা এসছে, ঢুকলেই হয়তো তার সঙ্গে দেখা হয়ে যাবে। দেখা যাক, অনেক কথাবার্তা হলো, দেখা হবে পরে আবার। ওকে 5টা 5:30 বাজে, আর এখন এখান থেকে এবার বাড়ির দিকে রওনা হবো। 30 মিনিট মতো লাগবে, মানে 6টায় নতুনহাট একটু ঘোরাঘুরি করবো। ওখান থেকে বাড়ি যেতে যেতে একটা তুলে দেখি ভাই কীরকম অবস্থা দেখো, কীভাবে মাছ ধরছে দেখো ভাই। আচ্ছা এইভাবে কীভাবে মাছ ধরে সেটা বলে দিন। ওই আচ্ছা আচ্ছা মাছ আছে, আচ্ছা আচ্ছা ওইখানে মাছ আছে। পড়েছে না পালাতে পারবে না। আরেকবার লাফা ভাই। তো এই জিনিসটা আবার দিয়েছে এই ভাইটা, তুলে দেখি না এবার দেখবো কটা মাছ পড়েছে। একটা লাফাইছে ভালো, এটা কি মাছ একবার দেখবো আমি। খাল নেই এখানে ভাই, কীভাবে আসছে দেখো, খাল নেই।
একটা মাছ আছে, মাছটাকে ধরতে চলবে, খাল তো নাই। নিয়েছ রুই মাছের বাচ্চা নাকি? কারো পুকুর থেকে উঠে এসছে, ও যা ধরেছে ঘর নিয়ে যাবে। দেখ বাড়ি কোথায়, কি নাম? ডাঙ্গাপাড়া। এমন করে তুমি দিনে কতগুলো করে মাছ পাও? 5 কেজি? বাহ! আর এটা হচ্ছে ডিভিসির একটা শাখা, ক্যানেল। সবশেষে হচ্ছে আমাদের সিঙ্গাড়া পার্টি, এটাকে বাড়ি চলে যাবো। তো একটা শেষ, বাজে এখন রাত্রি 7:10, আর এখন যাচ্ছি ঈশান নামাজ পড়তে। অলরেডি না ভাই আমার অনেকটা লেট হয়ে গেছে। রমজান মাসে না এইভাবেই যেতাম, লেট হয়ে যেত প্রায়। কত সুন্দর লাগছে দেখো, কেউ কোথায় নেই, ক্লাবে সবাই আড্ডা দেয়। আজকে কেউ নেই। এখানটা দেখি কি মনে হচ্ছে দিনের বেলা, তাই না? একটা খেলার প্ল্যান করবো এখানে রাত্রে, যেন যাতে খেলা হয়। আমার আসতে লেট হয়ে গেছে, নামাজ অলরেডি স্টার্ট। নামাজ পড়া কমপ্লিট করে এখন বাড়ি পৌঁছে গেছি। তো এই ব্লগটা এইটুকু ছিল, কেমন লাগলো কমেন্ট করে জানিও। চ্যানেল নতুন সাবস্ক্রাইব করে দেবে। দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওর সাথে। ততক্ষণের জন্য ভালো থেকে সুস্থ হয়ে বলে আমি